কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, আর কাউকে আমি বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি। আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি। সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি, সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করছি। ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসো যেন সে কষ্ট পেলেও প্রথমে তোমাকেই খোঁজে। অভিমান বা রাগ করে শুধু ফেসবুকেই ব্লক করা যায়, মন থেকে নয়। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। সাইকোলজি মতে আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলা হয়ে ওঠে না। জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রং তামাশা করে। মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম সে দিতে জানে না। যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি কখনো ভুল করিনি তারা মানুষই নয়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ, যেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সয়ে, আর কেউ অভিনয় দেখে। কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না, আর ঠিক সেই কারণেই তারা কষ্ট পায় একটু বেশি। কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা জানতে হলে তাকে 3টি প্রশ্ন করো। 1. সে তোমাকে কেন ভালোবাসে? 2. যদি তোমার কাছে কিছু না থাকে, সব কিছুই হারিয়ে যায়, তারপরেও কি সে তোমার পাশে থাকবে? 3. তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে? কোনো নারীর সাথে একটি কাজ করলে সে আপনাকে ছাড়বেই না, আর তা হলো একবার তার হৃদয় স্পর্শ করতে পারলে সে কখনোই ছাড়বে না। একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার ক্ষতগুলো চোখে পড়ে, ঠিক তেমনইভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে। একজন প্রকৃত পুরুষ 1000টা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই 1000টা উপায়ে ভালোবাসে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক নিঃসন্দেহে জীবনে গুরুত্বপূর্ণ, তবে অনেক সময় যৌন সুখের চেয়েও দুজনের মধ্যে কিছু কিছু কাজ সম্পর্ককে আরও জোরালো করে তোলে, আর সেটা নারীর কাছে বেশি পছন্দনীয়। বিশেষজ্ঞদের মতে কেবল যৌন সুখ নয়, নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলোও আশা করে নারীরা। ছোট ছোট আদর, মিষ্টি চুমু, ছোট্ট স্পর্শ, গভীর আলিঙ্গন ইত্যাদি ব্যাপারগুলো নারীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এই ব্যাপারগুলো প্রিয় পুরুষের প্রতি নারীর আগ্রহ ও ভালোবাসা বহুগুণ বাড়িয়ে তোলে। যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে শুয়ে থাকার ব্যাপারটি সব নারী প্রচণ্ড পছন্দ করেন। এটা তাদের কাছে এক ধরনের ভালোবাসার প্রকাশ। যদিও অধিকাংশ পুরুষ এই কাজটি করেন না। যৌন মিলনের প্রায় সাথে সাথেই পুরুষদের মনোযোগ অন্যদিকে চলে যায়। নারীরা প্রিয় পুরুষের মুখে নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন। বিশেষ করে একান্ত মুহূর্তে আবেগঘন প্রশংসা নারীদের খুবই প্রিয়। যৌন মিলনের সেই একান্ত মুহূর্তে মৌখিক ভালোবাসার প্রকাশ নারীর কাছে যৌন সুখের চাইতেও গুরুত্বপূর্ণ। সেই বিশেষ মুহূর্তের একটি "আমি তোমাকে ভালোবাসি" সম্পর্ককে ভীষণ মজবুত করে তোলে। প্রত্যেক দাম্পত্যের সম্পর্কেই বিশেষ কিছু ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো একান্ত তাদের নিজের। মজার খুনসুটি, মজার কোনো ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় পুরুষের হাতে হাত রেখে সময় কাটানো নারীদের কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি প্রিয় ও আকাঙ্ক্ষার। একান্ত মুহূর্তে নারীরা উপহার পেতে খুব ভালোবাসেন। একটি ফুল, হয়তো একটি নূপুর, চকলেট ইত্যাদি ছোট জিনিস মাঝে মাঝেই উপহার দিন সঙ্গিনীকে, আর দেখুন তিনি কি ভীষণ খুশি হয়ে উঠেছেন। পছন্দের নারীকে কারণে অকারণে বুকে টেনে নিন। এই ব্যাপারটি মেয়েরা ভীষণ ভালোবাসেন, নিজেকে নিরাপদ বোধ করেন।